এমন কেকের অর্ডার যে আসবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। তো কি বানালাম আর কিভাবে বানালাম কাস্টমারের পুরো গল্পই তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো ১ম এই দেখাচ্ছি আমি চকোলেটের বেস বানিয়ে নিয়েছি। আমি কিভাবে চকোলেট বেস বানাই এগলেস বা উইথ এগ সেটাও তোমরা জানো ভালো মতোই। তোমরা যারা আমার কাছে রেসিপিগুলো শিখতে চাইছো তারা প্রিভিয়াস একটু ভিডিওগুলো খেয়াল করো। আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু এগলেস কেক বা উইথ এগ কেক রেসিপি অনেক পেয়ে যাবে। যে কাস্টমার আমাকে এই কেকটা অর্ডার করেছে আমার রিপিট কাস্টমার। সে শুধু যখনই অর্ডার করে আমাকে বলে দেয়, "দিদি থিমটা এইরকম হবে, কেকের উপরে নামটা এইরকম বসবে।" কারণ ও যখনই আমাকে থিম বলে দেয় আমার মাথায় কিন্তু ঘুরতেই থাকে যে ওকে আমি কিরকম ধরনের কেকটা বানিয়ে দেব। তো কাস্টমার শুধু একটাই এইবার বলেছিল নতুন কিছু সেটা হচ্ছে, "আমার ছেলে ভূত পছন্দ করে। তুমি যদি পারো তাহলে ভূতের কোনো কিছু থিম আমাকে বানিয়ে দিও।" আমার মাথায় তো ১ম এ বাজ পড়েছিল, পরে একটু আনন্দই হচ্ছিল যে নতুন কিছু বানানোর সুযোগ চলে এসেছে। কারণ ইউনিক কিছু যখন আমি বানাই তখন সেটা কিন্তু নিজেরও ভালো লাগে বা তোমাদের সাথে সেটা শেয়ার করতেও ভীষণ ভালো লাগে। তাই যখনই কাস্টমারটা অর্ডার করেছিল আমি একবারেই বলে দিয়েছিলাম, "ঠিক আছে, আমি 100% চেষ্টা করব তুমি যেইরকম থিম চাইছো সেই থিমেই কেকটাকে রেডি করার।" এই কেকটা একটু টল টাইপের রেখেছি। কারণ কিছু ডেকোরেশন একটু টলের মধ্যেই ভালো লাগে। আর যখনই আমি এই জিনিসটা শুনেছিলাম যে থিমটা একটু অন্যরকম অন্য কেকের থেকে, তখনই কিন্তু আমার মাথার মধ্যে এটা চলে এসেছিল কেকটাকে একটু টল রাখবো আর তার মধ্যে ডেকোরেশনটাকে কমপ্লিট করব। তো সেই ভাবনা মতোই কিন্তু আমি কাজটাকে এগোতে শুরু করে দিয়েছি। ১ম এ তো আমি চকোলেটের বেস বানিয়ে নিয়েছি। তারপরে এখানে আইসিং করতে শুরু করে দিয়েছি। আর তোমরা চকোলেটের বেসটা দেখে তো বুঝেই গেছো কেকটা হবে চকোলেটি ফ্লেভারের। তো আমি কি ১ম এ স্টার্ট করেছিলাম যে ক্রিমের মধ্যে নরমালি আমি যেইরকম দিই, তোমরা দেখেছো বেশিরভাগ কেকের মধ্যেই আমি চকোলেটটাকে ক্রিমের মধ্যেই দিই। মানে চকোলেট ট্রাফেলটাকে ক্রিমের মধ্যেই দিই। আলাদা করে কিন্তু ক্রিমের সাথে এড করি না। আমার মনে হয় সেটা খেতে গেলে বেশি টেস্টি লাগবে। তো এই কেকটা যেহেতু একটু অন্যরকম টাইপের বানানোর চিন্তাভাবনা করছিলাম, তাই ক্রিমটার মধ্যেই কিন্তু আমি চকোলেট ট্রাফেলটাকে এড করেছি। যাতে পুরো কেকটাই একটু কালচে লাগে। কারণ আমার কিন্তু সেইরকম ধরনেরই কেকটা দরকার ছিল। তো অন্য দিনের তুলনায় এইবারে জিনিসটা একটু আলাদা করেছি। আর আলাদা করে চকোলেট ট্রাফেল এখানে ইউজ করিনি। তারপরে ১ম এ ক্রাম্ব কোটিং করেছি। ক্রাম্ব কোটিং করার পরে ফ্রিজে সেট করে নিয়েছি। সেট করার পরে এবার ফাইনাল ডেকোরেশন এর দিকে আস্তে এগিয়ে যাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের কেকের ডেকোরেশনটা ভালোই লাগবে। দেখো আমি কিভাবে এখানে প্যালেট নাইফটা দিয়ে কেকের মধ্যে ক্রিমটা লাগাচ্ছি। আমি কিন্তু আজকে ভিডিওটা খুব একটা স্পিড দেইনি যাতে তোমরা বাড়িতে বসেই বেকিং এর কোর্সটা করতে পারো। যারা চাইছো কাছে এসে শিখবে তাদের জন্য তো দরজা খোলাই আছে। তোমরা আমাকে ডাইরেক্ট ফোন করো, আমি তোমাদের সাথে ক্লাসের ব্যাপারে কথা বলে নেব। আর যারা চাইছো এত দূরত্ব আসতেই পারছো না, অনেকেই তোমরা ফোন করো ক্লাসের ব্যাপারে জানতে চাও কিন্তু দূরত্বের জন্য হয়তো এখানে আসতে পারছো না। তাদের জন্য কিছু ভিডিও আমি শেয়ার করে দিই যাতে তোমরা বাড়িতেই বসেই যতটুকু সম্ভব তোমরা কাজটা শুরু করে দাও। তো দেখো আমি এখানে কিন্তু ক্রাম কোটিং করার পরেই কিন্তু কিছুক্ষণ ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছিলাম কেকটাকে। তোমরাও রাখবে ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টার মতো। তারপর এখানে ফাইনাল ডেকোরেশনটা শুরু করে দিয়েছি। তো ফাইনাল ডেকোরেশনটাও তোমরা দেখতেই পেলে আমি কিন্তু হোয়াইট ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। তার কারণ একটাই যে এখানে ক্রিমের পরিমাণটা আমি বেশি একটা দিতে চাইনি। ক্রিমটাকে কম রাখতে চেয়েছি। কারণ কি চকোলেট দিয়ে ক্রিমটা দিয়ে কেকটাকে কিন্তু ভালো মতোই কভার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে হোয়াইট ক্রিমটার পরিমাণটা খুব একটা বেশি আমি রাখতে চাইনি। এটা যতটুকু কম দেওয়া যায়। কম দিতে গেলে তখন কি করতে হবে? কোনো পাইপিং ব্যাগের মধ্যে সরু কোনো নোজেল লাগিয়ে দিয়ে ব্যাস। তারপরে সেখানটা যেইরকম আমি ভিডিওতে দেখেছি সেইরকমভাবে তোমরাও করতে পারো। দেখবে তাতে ক্রিমটা কেকের গায়ে অনেকটা কম লাগে। আর খুব ইজিলি কিন্তু ক্রিমটা ইভেনলি স্প্রেড হয়ে যায়। অফলাইনে যারা ক্লাস করতে চাইছো মানে যারা আমার এখানে এসে আমার সাথে ক্লাস করতে চাইছো তাদের জন্য বলছি এই মাসের লাস্টের দিকে ২৭শে এপ্রিল কিন্তু আমরা একটা বেসিক ক্লাস রেখেছি। যারা যোগাযোগ করতে চাও আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করে নিও। আমি কনট্যাক্ট নাম্বারটা আমার ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা যারা ইন্টারেস্ট আছো কেকের ব্যাপারে তারাই শুধুমাত্র এখানে কল করবে। অযথা কেউ এই নাম্বারে ফোন করে কোনো রকম কল বা ডিস্টার্ব করবে না। ক্লাসের কথা বলতে গিয়ে কেকের কথাতেই স্টপ হয়ে গেল। তো দেখো হোয়াইট ক্রিমের উপরে আমি আবারও কিছুটা চকলেট ট্রাফেল দিয়েছি। কারণ এই থিমটা আমি বললাম একটু ব্লাক কম্বিনেশন থাকবে। কারণ ভুতুড়ে কেস বলে কথা সেখানে একটু ব্রাইট একটু ডার্ক এরম থাকবে সেটাই তো স্বাভাবিক, তাই না? তারপর তোমরা দেখতেই পাচ্ছ আবারও একটা ছোট্ট প্যালেট নাইফ দিয়ে আমি কিন্তু এইরকমভাবে ঘুরিয়ে একটা ডেকোরেশন করে দিচ্ছি। আর এই ডেকোরেশন গুলো কিন্তু একটু টল কেকের মধ্যেই বেশি ভালো লাগে। তো দেখো ডেকোরেশনটা কিভাবে করছি। একটু ঢেউ খেলানো।
তো এইটার জন্য কিন্তু তোমরা বাড়িতে কোনো স্ক্র্যাপার থাকলে পরে যেগুলো বেকিংয়ের জন্য পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারো। আমি জানি না কে কতটা বুঝতে পারো বা কে কতটা মন দিয়ে ভিডিওটা দেখো। তবে সত্যিই তোমরা যদি কেউ বেকিং এর কোর্স করতে চাও আর আমার থেকেই যদি কোর্স করতে চাও obviously তোমরা আমার সাথে কিন্তু ডাইরেক্ট যোগাযোগ করতেই পারো। তোমাদেরকে ক্লাসের ব্যাপারে সবকিছু বলে দেওয়া হবে। A to Z বেকিং এর সবকিছু তোমরা কিন্তু বেসিক কোর্সের মধ্যেই পেয়ে যাবে। সবকিছু সেই দিনই শিখতে পারবে। কালার কম্বিনেশনটা একটু হোয়াইট, একটু ব্রাউন এইরকম টাইপের আমি রাখতে চেয়েছিলাম। কারণ স্টিকারগুলোর মধ্যে একটু সেই রকম কালারও অ্যাড করা রয়েছে। তাই সেই স্টিকারের কালারটাকে মাথায় রেখেই কিন্তু কেকের মধ্যে যতটা পেরেছি কালারটাকে আনার। আর তারপরে এইরকম আমি কিছু স্টিকার, ভুতুড়ে স্টিকার আর কি দোকান থেকে আমি বের করে নিয়েছিলাম। আগে গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি, তারপর বের করে নিয়েছি। আর সেগুলোকে ভালো করে আমি কিন্তু কাট করে নিয়েছি। একদম মাপঝোপ করে যতটুকু আমার মনে হয়েছে কেকের মধ্যে রাখলে ভালো লাগবে সেই রকমভাবে কাটিংটা করে নিয়েছি। আর একটার পর একটা স্টিকার আমি এখানে বসিয়ে দিয়েছি। তারপর সাইড দিয়ে যেহেতু আমি আরেকটু অন্যরকম কিছু করব বলে তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি, এই গ্রিন কালারের যে কেকটা আমি এখানটায় দিচ্ছি এই কেকটা কিন্তু ছিল কাঁচা ম্যাঙ্গোর ফ্লেভার। তো আমি সব বেসগুলোই যখন বানাচ্ছিলাম তার মধ্যে কিছুটা বেস কিন্তু এই গ্রিন কালারে বানিয়েছিলাম যাতে এই কেকটার মধ্যে দিতে পারি। কারণ কাস্টমার যখনই আমাকে কেকের অর্ডার করে আমার মাথার মধ্যে কিন্তু সেই ডেকোরেশনটা ঘুরতে থাকে যে কোনটাতে কি করব। হয়তো চেষ্টা করলে এর থেকে বেটার কিছু হয়তো এই কেকটার মধ্যে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা যেত, কিন্তু সময়টা খুবই অল্প ছিল, তাই অল্প দিয়েই গল্পটাকে শেষ করছি। ভালো লাগলেও আমাকে কমেন্ট করে জানিও, খারাপ লাগলেও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি দ্বিতীয়বার সেই ভুলটা না করি, নিজেকে আরও শুধরানোর সুযোগটুকু পাই। যারা যারা এখন অবধি আমার চ্যানেলের সাথে বা আমার পেজের সাথে যুক্ত হওনি, হাত জোর করে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার পাশে থেকো, যাতে তোমাদের সাপোর্ট পেয়ে আমি আরও এগিয়ে যেতে পারি। ভালো থেকো। হর হর মহাদেব।